নরেন্দ্র মোদীর একটি বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, যা প্রশংসার দাবিদার। আপনারা বলতে পারেন আমি নরেন্দ্র মোদীর হয়তো দালালি করছি, না। আপনারা লক্ষ্য করে দেখেছেন নরেন্দ্র মোদী ইসলামের চরম একজন শত্রু, কিন্তু তার স্বধর্মে অর্থাৎ হিন্দু ধর্মের চরম একজন ভক্ত, যা অনেক আলেম হয়ে আজও পর্যন্ত দেখাতে পারে নাই। নরেন্দ্র মোদী সর্বকাজে তার ধর্মকে আগে প্রাধান্য দেয়। তিনি শুধু ইন্ডিয়া নয়, তিনি যেই কাজগুলো করেছেন এই অন্যায় কাজগুলোর প্রতিবাদ তো করেছি আমরা, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে মুসলমানদের মসজিদ ভেঙে তিনি তার ধর্মকে প্রাধান্য দিয়ে মন্দির তৈরি করলো। বাবরি মসজিদ ভাঙলো, তিনি দুবাই মন্দির তৈরি করলেন, সৌদি আরবে মন্দির তৈরি করলেন, বিভিন্ন দেশে দেশে তিনি মন্দির তৈরি করছেন, ভারতে অনেক মসজিদ ভেঙে মন্দির তৈরি করছেন। এটা মোটেও ভালো কাজ না, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হলো নরেন্দ্র মোদী তার ধর্মকে প্রাধান্য দিয়ে তিনি ধর্মকে কত উপরে উঠাতে চান। এটা যদিও এইভাবে নিজ ধর্মকে প্রাধান্য দিয়ে অন্য ধর্মকে আঘাত করার শক্তি এবং সুযোগ কোনো ধর্মই দেয় নাই। নরেন্দ্র মোদী এটা ভুল করছে, কিন্তু তার ধর্মকে তিনি কতটা ভালোবাসেন এটা আমাকে বিমোহিত করেছে। আজকে আমরা আলেম হয়েও দেখা যাচ্ছে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে গালি দেই, এক আলেম আর এক আলেমের ফাঁসি চাই, এক আলেম আর এক আলেমের বদনাম বলি, কিন্তু নরেন্দ্র মোদী হিন্দু হয়ে কখনো তিনি তার হিন্দু ধর্মের অবমাননা হয় এমন কোনো কথা এবং কাজ তিনি করেন নাই। নরেন্দ্র মোদীর এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এটা থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাই, নরেন্দ্র মোদী হিন্দু হয়ে যেমন তার হিন্দু একটা মিথ্যা ধর্মকে প্রমোট করছে, আপনি সত্য ধর্ম ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে পাওয়ার পরে, সত্য দিনকে পাওয়ার পরে কেন আপনি আপনার ধর্মকে প্রমোট করতে পারছেন না, বিশ্বজগতে ছড়িয়ে দিতে পারছেন না? আজকে কেন মুসলমানের মধ্যে আলেমের এত বিভেদ, এত মারামারি, এত হিংসার খুনোখুনি? আমি বলবো নরেন্দ্র মোদীর ধর্মপ্রেম দেখে আপনি ধর্মপ্রেম শিখুন, কিভাবে নিজ ধর্মকে প্রাধান্য দিতে হয়। অন্যকে আঘাত করা যাবে না। নরেন্দ্র মোদী যেটা করছে এটা ভুল করছে, কিন্তু নরেন্দ্র মোদী ধর্মপ্রেম অতিরিক্ত দেখাচ্ছে, অতিরিক্ত নয়। যতটুকুন ধর্ম আপনাকে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সে পালন করবে, অন্যকে আঘাত করে নয়।